নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আজকে আমি একটা আনকমন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো খারকোল বাটা। অনেকে আবার এই খারকোলকে ঘ্যাটকোল বলেও থাকেন। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের জন্য খারকোল ডাঁটা ভীষণই উপকারী। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি খারকোল বাটা। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি খারকোল ডাঁটা 1 আটি, নারকেল 1 মালাই, রসুন 10 থেকে 12 কোয়া, পোস্ত 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 10টা, চিনি 1 টেবিল চামচ, সরষের তেল পরিমাণ মতো, পাতিলেবু 1টা, নুন পরিমাণ মতো। এই খারকোল বাটা বানানোর জন্য প্রথমেই খারকোলের ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিতে হবে। তারপরে পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে ভাপে 5 থেকে 6 মিনিটের মতো রেখে সিদ্ধ করে নেব। এরপর ঢাকা খুলে একটু ঠান্ডা করে নেব। তারপরে শিলের মধ্যে এক এক করে দিয়ে দেব খারকোলের ডাঁটা, শাক, এরপর 1 মালাই নারকেল তুলে দেব। এরপর 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দেব এবং 10টা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এরপর সব একসাথে ভালো করে বেটে নেব। কিছুটা বাটা হয়ে গেলে 1 টেবিল চামচের মতন পোস্ত এর সঙ্গে অ্যাড করে দেব, দিয়ে আবারও ভালো করে সব একসাথে বেটে নেব। এরপর আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব, দিয়ে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। দিয়ে খারকোল বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে দেব। এরপর আরেকবার পাতিলেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই খারকোল বাটা, যা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।